নওশীন নামের একজন মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা তো নিউজটি দেখেছেন। 109টিরও বেশি ঘুমের ট্যাবলেট খেয়ে নওশীন আত্মহত্যা করে। এই আত্মহত্যার পেছনে কারণ হচ্ছে একাডেমিক ডিপ্রেশন। মূলত স্টাডি নিয়ে বা একাডেমিক্যালি যখন সবকিছু প্রপার ওয়েতে না যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমরা ডিপ্রেশনে পড়ে যাই। কারণ একাডেমিক লাইফই আমাদের দেশের বাস্তবতায় সবকিছু। আমাদের ছোটবেলা থেকে এটাই গিলানো হয়। তো আপনার এই যে নওশীন, তিনি যে মেডিকেল কলেজে ছিলেন, কার্যত কারণে আমি সেই মেডিকেল কলেজটির নাম নিলাম না। তবে তার এই আত্মহত্যার পিছনে মূলত একজন স্বৈরাচারী শিক্ষককে দায়ী করা হচ্ছে। নওশীনের এবার পঞ্চম বর্ষে থাকার কথা। তবে ভেরি আনফরচুনেটলি তিনি প্রথম বর্ষেই পড়ে ছিলেন বা তাকে প্রথম বর্ষে রাখা হয়েছিল। অ্যানাটমি নামের এক সাবজেক্টে তাকে পরপর ৪ বার ফেল করানো হয়। এবং এর এটাকেই মূলত নওশীনের আত্মহত্যার কারণ হিসেবে মূলত চিহ্নিত করা হচ্ছে এখন পর্যন্ত। আমাদের দেশে মেডিকেল কলেজগুলোতে একটা নিয়ম রয়েছে। আপনারা হয়তোবা জানেন যে প্রতিটা সাবজেক্টে আপনাকে ৩০০ মার্কের পরীক্ষা দিতে হয়। রিটেন ১০০, ভাইবা বা মৌখিক ১০০ অ্যান্ড প্র্যাকটিক্যাল ১০০। মূল খেলাটা আপনার হচ্ছে মৌখিকে অ্যান্ড হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। কারণ এই যে ২ টা বিষয় রিটেন বাদে, এই ২ টা কিন্তু পুরোপুরি শিক্ষকের উপর। শিক্ষকের প্রিয় পাত্র হলে আপনাকে মৌখিকে ভালো নাম্বার দেবে। মিন টাইম প্র্যাকটিক্যালও ভালো নাম্বার পাবেন। আর যদি আপনি শিক্ষকের চোখে ভালো পাত্র না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপালে শনির দুর্দশাই আছে। এমনটাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি। স্কুল কলেজে আমরা দেখি, ইউনিভার্সিটি লাইফে আমরা দেখি যে তেলবাজি যারা করতে পারে, তারাই মূলত শিক্ষকদের খুব নজরে, খুব সুনজরে তারা চলে আসে। তেলবাজি আমাদের হচ্ছে আপনার রক্তে আছে। তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রতিটা এই যে সাবজেক্টে যে ৩০০ মার্কের পরীক্ষা হবে, আলাদা আলাদাভাবে আপনাকে পাস করতে হবে এবং প্রায় আপনার ৬০% এর বেশি নাম্বার পেতে হবে। এরকম হলে আপনি ফেল হিসেবে চিহ্নিত হবেন। এবং এর ফলে আপনি যদি এই যে মৌখিক, রিটেন অ্যান্ড ভাইবা, এই ৩০০ মার্কের পরীক্ষা, তো এর কোনো একটিকে যদি আপনি পাস মার্ক উত্তরাতে না পারেন, সেক্ষেত্রে পুরো সাবজেক্টেই আপনি ফেল হিসেবে চিহ্নিত হবেন। সো এর ফলে বুঝতেই পারছেন, ভেরি টাফ। হ্যাঁ, টাফ হওয়া উচিত। মেডিকেল, আপনি ডাক্তার হবেন, আপনার তো অবশ্যই টাফ একাডেমিক শিডিউল পাস করে হতে হবে বা সিলেবাস পাস করে হতে হবে। বাট এখানে কথা হচ্ছে, শিক্ষক যদি তার মন গড়া কাজ কাম করে, অনেক সময় দেখা যায় আপনার অনেক শিক্ষক প্রেমের ফাঁদে ফেলায় ছাত্রীদের, সুন্দরী ছাত্রীদের। এটা খুব দুঃখজনক ফেলায়। এছাড়াও আপনার রাজনৈতিক প্রভাবশালী যেসব শিক্ষক রয়েছে, তারা তাদের মন মতো চলে। এখানে ইউনিভার্সিটি বা কলেজগুলো আপনার চুপ থাকে, কারণ তাদের তো আপনার ড্রপ আউট বলে ধান্দা তো হচ্ছে, সেমিস্টার ফি তো দিচ্ছে, ঠিক আছে।